অনেক দিন পর সকালের জলখাবারে আজকে রুটি বানিয়েছি। অনেক দিন ধরেই সকালবেলা এরকম হেভি কোনো খাবার বানানো হয় না, কারণ একটাই, শরীর মন কোনোটাই সুস্থ নেই, সেই জন্যই খাওয়া দাওয়াও বাদ চলে গেছে। আমার সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো দুদিন অনেক কষ্ট করেছে, তবে ভাবছি নিজের জন্য আর ছেলে মেয়েকে কষ্ট দেবো না। যাদের জন্য কষ্ট সহ্য করে আছি তাদেরই যদি উল্টে আমি কষ্ট দিই তাহলে আর কি করে হবে। খাওয়া দাওয়ার পরে শরীরটা এতই ক্লান্ত হয়ে পড়েছিল, বাইরে এসে একটু বসেছি। তো বাইরের তাপটা তো দেখতেই পারছো, যেটা সহ্য করার মতো নয়। আর রান্নাঘরের এইরকম অবস্থা, যেখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না সেইখানে আমি রান্নাঘরটা কীভাবে পরিষ্কার করব সেটাই খানিকক্ষণ ভাবছিলাম। আজকে তো স্বাধীনতা দিবস, তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তবে সবচেয়ে বড় কথা কি জানো, আমাদের দেশ স্বাধীন হলেও আমার জীবনে এখনও স্বাধীনতার ছোঁয়া আসেনি, আর জানি না কবে আসবে। আর স্বাধীন হয়ে জীবনে আর বাঁচতে পারবো কিনা সেটাও আমি জানি না। যতই ভাবি আমার জীবনের এই কালো মেঘ চলে গেছে, কিন্তু জানো ঘুরে ফিরে আবার চলে আসে। 2 দিনের জন্য ঠিকই সরে যায়, কিন্তু আবার সেই কেন জানি না কালো মেঘে ভর করে আমার জীবনটায়। জানি না কেন আমার জীবনে সুখ শান্তি সীমিত সময়ের জন্যই আসে, কেন দীর্ঘ সময়ের জন্য আসে না, আমি সত্যিই জানি না। যতই নিজেকে বোঝাই আমি শক্ত হয়ে চলবো, আমি স্ট্রং, আমি চলতে পারবো, আমি সব হ্যান্ডেল করতে পারবো, ততই যেন আমি দুর্বল হয়ে পড়ছি। আজ সত্যিই আমি দুর্বল, আর কখনো উঠে দাঁড়াতে পারবো কিনা সেটাও জানি না। আর এরকম দুঃসাহস হয়তো আর কোনোদিন করতেও পারবো না, কারণ আমার জীবনের একটা সার্কেল হয়ে গেছে। আমি 2 দিনের সুখ ভোগ করলে আমাকে 4 দিনের কষ্ট সহ্য করতে হয়। আর এইভাবেই চলছে আমার জীবন প্রায় আজকে 10 বছর ধরে। 10 বছর অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো জীবনে আর কখনো এরকম দুঃসাহস হবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। আজকের মতো বাই বাই।